আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আপনাদের সবার সাথে দেখা হলো। একটা বিশেষ কারণে আমি যাচ্ছি মিরপুরের দিকে। আর এই প্রথমবারের মতো আমি ট্রাই করব মেট্রোতে চড়ে মিরপুরে যাওয়ার। কজ অফ আসলে আমার মেট্রো চড়া হয় না, সেরকম কোনো পারপাস থাকে না মেট্রোর জন্য। আর আমার রাউটটাও পড়ে না আসলে, যেখানে যাই আসি কিনা মেট্রোতে চড়তে হবে। বাট আমি আপাতত যাচ্ছি। তারপরে আসলে একটা সারপ্রাইজ আছে যে আসলে কিসের জন্য আমি মিরপুরের দিকে যাচ্ছি। বিস্তারিত তো বাকি কথা হবে, দেখা হবে। আর আমি আসলে কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটাও ইনশাল্লাহ হয়তো আপনারা দেখতে পাবেন। সো টিল দেন সাথেই থাকেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। চলে আসছি মেট্রো স্টেশনের কাছাকাছি। আসলে কিছুটা জায়গায় রিক্সা প্রবেশ করতে দেয় না। তো যাই হোক, একটু হেঁটে হেঁটে আগাই সামনের দিকেই। আসলে আজকে বাইক নেইনি, একটা বিশেষ কারণেই মিরপুরের দিকে যাওয়া। তা সেই জন্য ভাবলাম যে থাক, বাইক নিব না। আর এমনিও ওয়েদারটাও একটু অন্যরকম, ভালো লাগছে না। তো বাইক চালিয়ে আর ওই পর্যন্ত যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, যদি ওয়ান ওয়ে কোথাও চালানো যেত তাহলে ভালো লাগতো, চিন্তাধারা করতাম যে ঠিক আছে, বাট একটু পেইন হয়ে যাবে। আর ভাবলাম যাক, একটা অন্তত আমার একটা নিউ এক্সপিরিয়েন্স হয়ে যাক। অবশ্য মিরপুরের দিকে আমার কাজিনরা থাকে ওইখানে। সো এই হচ্ছে একক যাবার টিকিট। সো এই হচ্ছে প্ল্যাটফর্ম। আমি টিকিট নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মেবি ওই পাশে হচ্ছে মহিলাদের জন্য। আমি যথাসম্ভব চেষ্টা করব সামনাসামনি ঢোকার, কারণ যেহেতু মিরপুর যাব, ফার্স্টের দিকের বগিগুলো থাকলে আসলে সামনের দিকে নামা যাবে। আমার যে ডেস্টিনেশন, ওই ডেস্টিনেশনের কাছাকাছি দিকে আমি নামতে পারবো হয়তো। আর ওই দিক থেকে আসবে, এই পাশ থেকে ওয়ে হয়ে মিরপুরের দিকে চলে যায়। লেটস সি। আজকে মজার একটা ব্যাপার স্যাপার, আজকে আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স। আসলে ঢাকায় থাকি, ঢাকার ছেলে, সব কিছুই ঠিকঠাক আছে, বাট মেট্রোতে যাওয়ার মতো আসলে কোনো রুট নাই আমার। সবসময় নিচে থাকলে বাইক ইউজ করা হয়, রিক্সা অথবা গাড়ি, যাই হোক। তো নতুন একটা এক্সপিরিয়েন্স হবে মেট্রোতে ওঠার। আর আমার কাছে আসলে খুব ভালো লাগছে যে ব্যাপারটা আসলে খুব ইজি। আমি যদি এখন বাইকেও যেতে চাইতাম, আমি দেখলাম নিচে যতটা জ্যাম রাস্তাঘাটে, অনেকটা আমার সময় লেগে যেত। আর অন্যান্য ভেহিকেলে গেলে তো কথাই নেই। আর যেহেতু মেট্রোটায় আমার কাজিন, আমার খালাতো ভাই সাজেস্ট করলো যে মেট্রোতে চলে আসতে, কারণ অন্তত টাইমটা অনেক শর্টে আমি ইনশাল্লাহ হয়তো চলে যেতে পারবো আমার ডেস্টিনেশনে। সো টিল দেন সাথেই থাকেন আর দেখতে থাকেন। আমি এখন ভিতরে প্রবেশ করছি।
মাই গড, আসলে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। কারণ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি ফার্ম গেট থেকে উঠেছি, মানে আসলে আমার নিজের কাছে হাসি লাগতেছে, মজা লাগতেছে যে আমি ইমাজিন করতে পারিনি যে উইদিন আমার মনে হয় না 15 মিনিটও লেগেছে এই মিরপুর 11 পর্যন্ত আসতে। আর আন্ডারে নিচের দিকে যত রাস্তাগুলো দেখছিলাম, হ্যাঁ আসলে বিশাল জ্যাম রাস্তায়, স্পেশালি আপনার 1 নম্বরের যে গোল চত্বরটা দেখা যাচ্ছে, হ্যাঁ সেইখানেও মোটামুটি ভালো জ্যাম ছিল। তা আমি আসলে পারতাম না, কখনোই পারতাম না যদি এইভাবে আসতাম, মানে আপনার যে কোনো ভেহিকেল ইউজ করে আসতাম, এত দ্রুত আসাটা একদমই ইম্পসিবল থাকতো। মানে বলার বাইরে ভালো লেগেছে। আমি আসলে পার্সোনালি আমি খুব উপভোগ করেছি, হ্যাঁ, যে আমি উইদিন মানে 15 মিনিটসও লাগলো না, মানে আমি অ্যাভারেজ ধরে রেখেছি 15 মিনিট, কিন্তু আমার 15 মিনিট লাগেনি। এর মধ্যেই আমি আমার গন্তব্য স্থান মিরপুরে চলে আসছি। মানে এটা বিশাল মজার ব্যাপার। আসি এই এত দূর মেট্রো নিয়ে আসছি, মেট্রো ধরেই মেট্রো ইউজ করে আসছি, এমনকি আমার শখের বাইকটাকেও আমি নিয়ে আসিনি কোনো একটা কারণের জন্য। সো সেইটাই দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি কপালে রাখে। টিল দেন সবাই সাথে থাকেন। আল্লাহ হাফেজ। তো এই হলো আসলে ব্যাপারটা, যে ব্যাপারটার জন্য আমি মিরপুর পর্যন্ত দৌড়াদৌড়ি করলাম। আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা স্কুটি চালাবো, তো সেই জন্য আর কি ভাবলাম আসলে স্কুটির মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এনটর্ক। আর আমি এই জিনিসটা অবশ্যই ইউজ করি। আসলে বিভিন্ন সময় বিভিন্ন সেগমেন্টের বাইক আমি চালিয়েছি। আর স্কুটির প্রতিও একটা দুর্বলতা ছিল যে আসলে ঢাকা শহরে এখন যেমন জ্যাম রাশ যেভাবে, তো আসলে স্কুটিটা বেশ বেশ আরামদায়ক, হ্যাঁ, চালানোর জন্য, যে অ্যাটলিস্ট পাটা খুব রিল্যাক্স থাকছে, জাস্ট খালি হাতে ব্রেক। আর এনটর্ক নেওয়ার উদ্দেশ্যটা হলো আসলে এনটর্ক নিয়ে আমি বেশ আগে থেকেই এনটর্ক ভালো লাগে, প্রথম থেকেই যখন এনটর্ক মার্কেটে আসে তখন থেকেই টার্গেট ছিল যে আসলে একটা এনটর্ক স্কুটি যদি কিনি এক্সট্রা ভাবে, তো একটা এনটর্কই আমি কিনবো। আর আলহামদুলিল্লাহ যেটা চিন্তা করেছিলাম আলহামদুলিল্লাহ ঠিক তাই করলাম আর কি। তো এই হচ্ছে রাইড করছি, রাইডিং এক্সপিরিয়েন্স খুবই মজার। রেন্টার আমি এর আগেও আমার ফ্রেন্ডেরটা ইউজ করেছি, সবসময় চালিয়েছি, বেশ কমফোর্ট, আমার কাছে খুবই মানে মজা লেগেছে ব্যাপারটা। আমরা যে রেগুলার যে বাইকগুলো ইউজ করছি ওইটা সেগমেন্ট এক ধরনের আনন্দ, এক ধরনের মজা। আবার স্কুটিও মানে খুব জ্যাম রাস্তায় আপনি জাস্ট স্কুটি নিয়ে যাচ্ছেন, স্পেশালি ঢাকার মধ্যে, তখন স্কুটি মানে খুব মজা লাগে, একটু রিল্যাক্স লাগে আর কি। তো যাই হোক, এই তো আমি রাইডটা এনজয় করছি, স্কুটি চালাচ্ছি। আর এই জন্যই আমার আসলে মিরপুর পর্যন্ত আসা, যার জন্য আমি মেট্রো ইউজ করলাম, দেখলেন আপনারা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি এটা ইউজ করতে থাকি, তারপরে আমার নিজস্ব অপিনিয়ন আমি কিছু দিব যে আসলেও কেমন লাগলো না লাগলো। মানে এটা আসলে আমরা বাইকে যেমন ম্যানুয়ালি গিয়ারটা শিফট করছি, এটা আসলে না কখন চেঞ্জ হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারি না, বাট একটু স্মুথ সুন্দর একটা ফিল দেয়। তো যাই হোক, আসলে অনেকদিন পর ব্লগ করা, সেরকম ব্লগ করার কোনো উদ্দেশ্য ছিল না, কাজের ব্যস্ততা প্লাস হচ্ছে শরীরটাও বেশ অনেকদিন ধরে ভালো না। আর যেহেতু হুট করে সিদ্ধান্ত নিলাম যে না একটা স্কুটি আমি নিজের জন্য কিনবো, তো সেজন্যই আর কি এই ব্লগটা করা। যেহেতু আলহামদুলিল্লাহ একটা বাইক অলরেডি আছে আমার, তারপর আমি এক্সট্রা ভাবে স্কুটিটা নিলাম। কারণ ঢাকার মধ্যে যখন বেশি জ্যাম থাকে তখন আসলে স্কুটিটা
মানে স্কুটির পারপাস স্কুটির মতোই, আসলে আপনি অনেক কিছু ক্যারি করতে পারছি আমি। হ্যাঁ, অনেক কিছু ক্যারি করা যাচ্ছে, একটু রিল্যাক্সে বসে বসে যাওয়া যাচ্ছে, প্যারা কম, পেইন কম আছে। সেজন্য আমি বিভিন্ন দিক চিন্তা করে আমি ভাবলাম যে আমি একটা স্কুটি নেই, আর সেই স্কুটিটা হোক আমার এন্টর। তো সাথেই থাকেন, দেখতে থাকেন, আর ইনশাল্লাহ সামনে চেষ্টা করবো এখন থেকে একটু মোটামুটি রেগুলার ব্লগগুলো দেওয়ার জন্য। আল্লাহ যদি কপালে রাখে, সুস্থ স্বাভাবিক রাখে, ইনশাল্লাহ হয়তো আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো টিল দেন সবাই ভালো থাকবেন। আর আপাতত রাস্তা থেকে রাইড করা অবস্থাতেই আমি আসলে কথাবার্তা এখানেই শেষ করছি।